রুমে আছে, এর ভিতরে রেখে চলে আসছে আর কি। পরিবার একটু খুঁটিনাটি নিয়ে একটু লাগলে দেখা যায় যে অনেক খারাপ লাগতেছে, আন্টির মুখে একটু হাসি নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি শুরু করছি বিকাল থেকে। তো ভাইকে নিয়ে এখন রওনা দিছি আর কি, ওকে গাড়িতে উঠিয়ে দেব। ও আজকে চলে যাবে দেশে। অনেক দিন যাবৎ থাকলো, এখন ওর সময় হয়ে আসছে। চাইলেও আর রাখতে পারবো না, কারণ পড়াশোনা করতে হবে, লেখাপড়া করবে, এখান থেকে যে স্কুলে ভর্তি হবে। এর জন্যই আর কি এখনই রওনা দিয়ে দিচ্ছে। কালকে সকালে চাইছিলাম দিয়ে আসবো, কিন্তু হয় নাই। তো যাই হোক, পাশে থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। বাসায় দেখলাম নাহার আন্টি আসছে, তো কথা বলতে পারি নাই ওরকম ভাবে, যেহেতু তাড়াহুড়ার মধ্যে আছে। ওকে গাড়িতে উঠাই দিতে হবে, রাত হয়ে যাবে, যাইতে যাইতে নোয়াখালী যাবে। এর জন্য নানু আর ওর ফুপুর সাথে আর কি, মানে নাহার আন্টি আর নানুর সাথে দেখা করে আনছে। রাস্তায় অনেক ভিড়, দেখেন জ্যাম লেগে আছে। এটা এখনো মেন রাস্তা দিকে উঠি নাই, গলির মধ্যে এরকম অবস্থা দেখেন। তো সবাই পাশে থাকেন, দেখতে থাকেন। আবার গাড়ি ধরা লাগবে, এটা তুমি কিভাবে বুঝবা, পারবা কেমনে? ভাইকে হলো রমজান বাসে উঠিয়ে দিচ্ছে। কি হয়েছে তোমার? কি 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 কে কই? কি হয়েছে? কি 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 লাগবে তোমার? কি 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 দিব? কি 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 লাগবে? কি দেখেন আসওয়াদ বাসায় এসে কিরকম কান্নাকাটি করতেছে। সারা রাস্তা শুধু বলতে বলতে আসছে মামা কই, মামা কই, নাইন কই, নাইন কই। মানে এই কয়দিনে আর কি ওরও অনেক মায়া হয়ে গেছে ওর প্রতি। মানে বাসে উঠাই দেওয়ার সময় আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওর সামনে কান্নাকাটি করতে পারিনি, কারণ আমি যদি ওর সামনে ভাঙে পড়ি, কান্না করি, তাহলে দেখা যাবে ওর মনটাও ছোট হয়ে যাবে, ও কান্না করবো। এর জন্য আর কিছু বলি নাই। আজকে 13-14 বছর পর ও আমাদের কাছে আসছিল, এসে কিছুদিন থাকছে। তারপর আজকে যখন গাড়িতে উঠাই দিচ্ছি, আমার খুবই খারাপ লাগছে। আসওয়াদের অনেক কষ্ট হইতেছে। দেখে ও সারাটা রাস্তা শুধু বলছে মামা কই, মামা কই, নাইম কই, নাইম কই। মানে কি বলবো, ও যে একটা বাচ্চা মানুষ, ওর প্রতি এত মায়া, কি বলবো। বাসায় আইসা কান্নাকাটি করতেছে। কি কি লাগবে তোমার? কি কি কারে চাই তোমার? কারে চাই? কি 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 কে কে নাই নাইন কই? নাইমটা নিয়ে আসবো, নাইম আবার আসবো, আবার আসবো। তুমি নাইম কাছে যাবা? নাইমের কাছে যাবা? আচ্ছা, তোমার নাইম কাছে নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তুমি কান্না করো না। কান্না করো না। তুমি মামার কাছে যাবা? নাইমের কাছে? ওকে, তোমার নাইমের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, থাক, কান্না করো না। ও কিভাবে কান্না করতেছে নাইমের জন্য, মানে কি বলবো। আমি ওরে নিয়ে আসার সময় হাইটে আসছি, সারাটা রাস্তা ও শুধু নাইম কই, নাইম কই, মামা কই, মামা কই, নাইম কই। মানে এটাই শুধু বলতে বলতে আসছে। মানে ওর কাছে এত খারাপ লাগতেছে, কি বলবো। বাসায় আইসা নানুর কাছে বলতেছে নাইম কই,
নানু যে বলছে যে 9 এসে গেছে, ওই কারণে যে কান্নাকাটি শুরু করছে, আর থামতেছে না। থাক থাক থাক, নাইমের কাছে নিয়ে যাবো তোমারে। হ্যাঁ, তুমি নাইমের কাছে যাবা? আচ্ছা আচ্ছা, নাইমের কাছে নিয়ে যাবো তোমারে, ঠিক আছে। হঠাৎ করে চলে আসলাম, মন চাইলো মাকে দেখতে। আর দুনিয়া সবাই তো জানে মায়ের মতো স্বর্গে কোথাও নাই, পৃথিবীতে স্বর্গে থাকে একটি আছে। তারপরে হয়তো আল্লাহ তালা দিছে স্বামী। এখন এমনিতে মানে কিছু হয় নাই। এই যে যারা সংসার করে তারা তো জানেনি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কি হলো, হঠাৎ সন্তানদের রাইখা স্বামীকে রাইখা নদীতে স্বামীকে রাইখা চলে আসছি। কিছুই হয় নাই। মানে এটা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক কিছু হয় যে স্বামী দুইটা কথা বললে সবাই মহিলা চলে যায়, এরকম আর কি। কিছু হয় না আমার মনে হয়। এমনিতে আমার মনে চাইলো যে মাকে দেখতে যাই, এই জন্য মাকে একটু দেখতে বলছিল, তাই চলে আসছে। আপনারা আবার কেউ কিছু ভাববেন না যে ঝগড়া টগড়া লাগছে, কিছুই লাগে নাই। আমি প্রায় প্রায় আসি, তাই জন্য আজকেও চলে আসছি। মাকে গেছে যে ফিরে আমার বই তো কখনো মাকে চায় না। আর আন্টি ওইরকম ভাবে কারো বলেও নাই, তাই না? হ্যাঁ, এর জন্যই মানে ভাবতেছি যে কখনোই এরকম হয় না। আমি যদি আমাদের বাসা আসি, আপনারা তো সবাই জানেন যে আমার বেশি এই বাসা আসা পছন্দ না, কারণ আপনারা সবাই জানেন। তারপরে এবার আসছি যেহেতু বলি নাই, কারণ যদি আসি 10 বার অন্তত বলা হয়। এবার একবারও বলি নাই যে দেখি কি করে, ওর মনে ভাব কেমন হয়। এখনো তো যাইনি, বাসায় গেলে পরে বুঝতে পারবো মনে ভাবটা কেমন কিন্তু হয়। আন্টি ওদেরকে নিয়ে আসতেন, আর সারাফা শারিফা ওদেরকে ছাড়া তো আমাদের ভালো লাগতেছে না। আপনি একা আসছেন, ওদের জন্য খারাপ লাগতেছে। ওরা হয়তো বা আপনারা খুঁজবে, কান্নাকাটি করবে। এই ওরা ওরা এসে একটা বুঝবে না, ওরা রাত দিয়ে কিন্তু সাথে একদম বুঝতে পারছে। তারপর ওরা আব্বুর সাথে থাকে, এই জন্য আর কি বেশি একটু লাগে না। খারাপ কি আমার আর লাগতেছে না, লাগতেছে। তারপর অনেক সময় দেখা যায় নিজের শান্তির জন্য অনেকে যায় অনেক জায়গায়, যেগুলো আর কি আমি একটু নিজের ভালো লাগার জন্য আসছি। মানে সন্তানদের রেখে কেউ কখনো কোথাও যায় না। আসলে আন্টির ভিতরে অনেকটা রাগ অভিমান আছে, সেটা বোঝাই যাইতেছে আন্টির কথায়। না হলে ওদেরকে অন্তত রাইখে আসতো না, কারণ আমার আন্টি মেয়ে ছেলে বলতে পাগল, আপনারা সবাই জানেন। আর আমার আন্টি কিরকম মানুষ সেটাও জানেন। এখন হয়তো বা কিছু না কিছু মন খারাপ বা কষ্ট ভিতরে আছে, এর জন্যই আসছে। যাই হোক, এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে। টুকিটাকি যাই হয়েছে আন্টিদের মধ্যে, আন্টিরা এটা আস্তে ধীরে সুস্থে সলভ করে নেবে। আপনারা সবাই জানেন যে আমার আন্টি একটু অন্যরকম। আমার আন্টি অনেক শান্ত স্বভাবের একটা মেয়ে। আর ঘরের ভিতরে সাংসারিক বিষয়ে অনেক ঝামেলা হইলেও আন্টি কখনো বাপের বাড়িতে এইভাবে আসেও না, আর বলেও না কোনো কিছু। তো এই যে এবারও যে আসছে, নানুর কাছে ওইরকম ভাবে কিছু বলে নাই, আমাদের কাছেও বলে নাই। তো শুধু বলছে যে আসছে এমনি আম্মুরে দেখতে, মারে দেখতে আসছে। তো কি হয়েছে না হয়েছে আমরা ওইরকম জানি না। আর আঙ্কেলদের কাছে ওইরকম ভাবে জিজ্ঞাসা করা হয় নাই এখনো। তো দেখা যাক, জিজ্ঞাসা করবো ধীরে সুস্থে। আর আন্টিও চলে যাবে 2-1 দিনের মধ্যে। আন্টি আর কি মন খারাপের জন্য হয়তো বা কষ্ট থেকে আর কি চলে আসছে, কিন্তু চলে যাবে। সেইখানে থাকার মতো মানুষ না, কারণ তার মেয়ে ছেলের জন্য যথেষ্ট পরিমাণ তার ভালোবাসা আছে। তো আঙ্কেলের প্রতিও তার অনেকটা মায়া, যার জন্য সে চলে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে হঠাৎ করে কেন আসলো, আপনাদের প্রশ্ন এটাই যে কি এমন হয়েছে। তো সেটা হয়তো বা আপনারা আঙ্কেলের ভিডিওতেই দেখতে পারছেন বা দেখতেছেন। আর সামনেও ভিডিও ছাড়বে, তো তখন দেখতে দেখতে পাবেন। আন্টি যেহেতু ওরকম ভাবে কিছুই বলতেছে না, আর আন্টি ছোট থেকেই এরকম, মানে একটু শান্ত স্বভাবের। আর ঘরের মধ্যে যত যাই ঝামেলাই হোক, যার সাথেই হোক না কেন, কখনোই কোনো কিছু ওইরকম ভাবে বলে না। আর আজ পর্যন্ত আন্টির যে বিয়ে হয়েছে, কখনো আঙ্কেল আন্টি মানে আঙ্কেল যাই আর কি বলে, কিন্তু আন্টি কখনো বলে না যে তোর আঙ্কেল এরকম ঝামেলা করতেছে, বা আম্মুর কাছে বা তার মার কাছেও বলে না। আজ পর্যন্ত কখনো দেখিনি যে ঘরে কোনো ঝামেলা এগুলো কখনো বলছে। তো যাই হোক, সবাই পাশে থাকেন, ওনাদের দেখতে থাকেন। আর দোয়া করবেন যেন ওনারা শীঘ্রই একত্রিত হয়ে যায়, তারা যেন তাদের সমস্ত ভুল ত্রুটি এগুলোকে আহ, মানে ভেঙে তারপর একসাথে হতে পারে। আর আন্টি যেন শীঘ্রই চলে যায় বাসায়, আমরা এটাও চেষ্টা করবো যেন ওনাকে পাঠানো যায়। যেহেতু শারিফা সারাফাত ওরা ওই বাসায় আছে, ওরা মাকে ছাড়া, মাকে না দেখলে কষ্ট পাবে বা ভিতরে
খারাপ লাগবে। আপনারা কি চান আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর সবাই দোয়া করবেন, এটাই শুধু চাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।